তিনি বলেন যে এটা সংবিধানে নাই। আজব ব্যাপার, রাষ্ট্রে একটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পোস্টে বসে সংবিধান আইন জানা লোক উনি, সংবিধানে তো নির্বাচনের কোনো পদ্ধতি লেখা থাকে না। এভরি আফটার 5 ইয়ার্স একটা পার্লামেন্ট ইলেকশন হবে, এটা আমাদের সংবিধানের বিধান। কোন পদ্ধতিতে নির্বাচন হবে জনগণ, ইলেকশন কমিশন উইল ডিসাইড। পিআর পদ্ধতিতে হবে না তাও তো লেখা নেই। আরো যদি প্রশ্ন তোলেন সংবিধানে নাই, তো এই যে 26-এ যে ইলেকশন করতেছেন এটা কি সংবিধানে আছে? গত ইলেকশন 24-এ একবার হয়ে গেছে, শেখ হাসিনা করে গেল। সংবিধান যদি এতই মানেন তাহলে 24-এর পরে 5 বছর অপেক্ষা করতে হবে, 29-এ তাহলে ইলেকশন হবে। তাহলে এখন 26-এর ইলেকশন হচ্ছে, সেখানে কোন সংবিধান? ইউনূস সাহেব আসছেন কোন সংবিধানে? এই জন্য মানে নিজেরা যখন আর কোনো বলার কিছু থাকে না, তখন অজুহাতকে বাঙালিতে হাইকোর্ট দেখে। এই বাঙালি বহুবার হাইকোর্ট দেখেছে। এই জন্য আমরা আজকে পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুটি পরিষ্কার আমি বলতে চাই যে পিআর পদ্ধতি এখন জনপ্রিয়, গ্রহণযোগ্য একটি পদ্ধতিতে পরিণত হয়েছে। দেশবাসীকে আমি বলবো, আমরা কালকেও বলে আসছি প্রধান উপদেষ্টাকে, যদি আপনি কোন কোন বড় দলের মতের কারণে চাপ অনুভব করেন, কোন পরাশক্তির প্রেসার অনুভব করেন, আপনি জনগণের কাছে চলে যান, আপনি রেফারেন্ডাম দেন, গণভোট দেন। সংবিধানে তো গণভোট আছে, সেখানে আপনি পিআর কে যুক্ত করেন। আর এই 20টা পয়েন্টের যে দলগুলো একমত হয়েছে, এটা জাতি মানে কিনা এটাকে অন্তর্ভুক্ত করে পয়েন্টগুলো দিয়ে আপনি গণভোটের আয়োজন করেন। গণভোটে যদি পিআর পদ্ধতি না থেকে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি টিকে যায় অধিকাংশ মানুষের মত অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। যারা ভোট কাটতে পারবে না, যারা ক্ষমতায় গিয়ে সারা জীবন ক্ষমতায় থাকার নেশা দেখবে, কর্তৃত্ব করবে, যে কালো অতীতকে বিদায় করেছি সেই অতীতকে যারা নিয়ে আসতে চায়, তারাই শুধু পিআর পদ্ধতি নির্বাচনকে ভয় পাচ্ছে। কারণ পিআর পদ্ধতি ইলেকশন হলে ভোটারদের প্রপার রিপ্রেজেন্টেশন হবে, ছোট বড় সব দলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা সরকার হবে। আর যারা চাচ্ছেন যে না কর্তৃত্ববাদী, আমি সব খাবো লুটিপাটি, আমি শুধু ক্ষমতায় থাকবো, আর কারো ভিন্ন মতের কোনো সুযোগ নেই, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অ্যাসেম্বল, যা বিগত দিনগুলোতে আমাদের ছিল না। কেউ ভাবছেন যে ক্ষমতায় গিয়ে কেটে কুটে রাত্রিবেলা সব জমাটমা করে সমস্ত কায়দা কালাম করবো, প্রিজাইডিং, পলিং, ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সি, এগুলো সব হাতে নিয়ে আমার কায়দা করে নিয়ে নেব। একক ক্ষমতায় চলে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে বিদ্যমান পদ্ধতি।